चलो কেটে গেল। গায়ের বন্দীগণ কিছু
মহারাজের গুণকীর্তন করতেছি। আপনার গুণকীর্তনে যদিও আমাদের সামর্থ্য নাই, তথাপি হরির অংশাবতার মহাযশস্ক আপনার কথামৃতে আমাদের বিষয়ে আদরের জন্য আছে। মুনিগণ আমাদিগকে প্রেরণ করেছেন, যোগ বলে তারা আমাদিকে হৃদয়ে প্রবিষ্ট হয়ে যেগুলি স্মৃতি করাইবেন, সেইরূপেই আপনার শ্লাঘনীয় কীর্তি আমরা কীর্তন করব। এসব ওই লোকপালানা বিভর্তৈক স্তনৌ তনু কালে কালে যথা ভাগম লোকই উরুভয়হিত। একাকী যথাযোগ্যভাবে এস একই, ইনি একলাই, যথাভাগম যেমন যোগ্য, যথা প্রয়োজন যেমন, উভয় লোক যজ্ঞাদি প্রবর্তনে এবং প্রকৃতি কার্যাদিকরণে প্রবর্তনে জগতের মঙ্গলের জন্য এই শরীরে লোকপালগণের যাবতীয় কার্য, আদিত্য আদির যে কার্য, কালে কালে অবশ্য আপনি সেটা ধারণ করবেন, লোকপালের মূর্তি ধারণ করবেন। বসুকাল উপাবর্ততে কালে স্বয়ং বিমুঞ্চতি সর্বেষু ভূতেষু প্রতপন সূর্যপদ বিভু। এতে আপনি সমর্থ বিভু, সর্বেষু ভূতেষু প্রাণীমাত্রেষু সম, সকলের প্রতি রাগ দেশাদি শূন্য থাকবে না। প্রতাপম প্রকটন সূর্যপদ, সূর্য যেমন সকলকে সমভাবে তাপ প্রদান করে, সূর্যবাদ সেইরকম ধন কার্যের জন্য যথা সময়ে ধনাদি প্রদান আদান আপনি সেইভাবে করে থাকবেন। তিতিক সত্যাক্রমং বৈন্য উপর্যাক্রামতামপি ভূতানাং করণং সস্বাদ আত্মানাং ক্ষিতিবৃত্তিমান। বলছেন বেদনন্দন পৃথু সর্বং স্বা ধরিত্রী স্বভাব বিশিষ্ট ইনি আত্মব্যক্তিদিগের প্রতি আত্মদিগের প্রতি সর্বদাই করুণ থাকবেন। মস্তকে পদার্পণ করে গেলেও তাকে অতিক্রম করলে তিনি সহ্য করবেন। হ্যাঁ, উপর্যাক্রমতামপি, মাথায় পা দিয়ে যদি যায় কেউ, তথাপি তিনি একে অতিক্রম করলেও তিনি সহ্য করবেন। একজন শাসন করতে গেলে, বহু লোককে শাসন করতে গেলে, বহু লোককে পালন করতে গেলে সহিষ্ণু হতে হয়। সহ্য ছাড়া কোনো উপায় নেই। বলছেন যে জাপানে একটা গিয়ে গৃহস্থে 91টি আছে 1000 লোক। না না, ওটা আসাম, ভারতেই। না না, জাপান। সেই তো আপনি যেটা বলছেন সেটা মিজোরাম। হ্যাঁ, সেটা আলাদা। সে 1000 লোক তার বাড়ি। আমেরিকা থেকে এসেছে একজন সাংবাদিক, সে জিজ্ঞাসা করছে আপনি এই 1000 ইউনিটকে একভাবে এক জায়গায় রেখেছেন কীভাবে? যে বাড়ির কর্তা, যে গোড়া, তাকে নিয়ে করে কীভাবে আছে? শুধু বলল ধৈর্য ধৈর্য ধৈর্য, আর কিছু আছে। তিনি জাপানেই তো
জাপানে ভারতে একটা আছে আছে মিজোরামে, আছে। সে তার কত 54টা, 39টা বউ হ্যাঁ হ্যাঁ, আর 94টা ছেলে নাতি কয়টা জানো? আর নাতি এখানে যে স্কুলে আছে স্কুল আছে। একবারে ডিম কত, এক বস্তা আলু লাগে একবারে তরকারি। মুসলমান নেই। না 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 হিন্দু? ও নেপালি ব্যাস। ওটা মিজোরামে আছে। 50 কেজি না 80 কেজি চাল একবার লাগে। তা এটা সত্যি কথাই মানে এখন তিনি বললেন ধৈর্য ধৈর্য ধৈর্য। ভগবানের পরিচয় করতে গেলে এখন সহিষ্ণুতা এবং ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকলে কখনো লোকচারও হতে পারবে না। সমস্ত কিছু চুপচাপ বিচার করে ধৈর্য ধারণ করে সব মেনে নিয়ে চলতে হবে, তাহলে একদিনে ফর্সা হয়ে যাবে, একদিনেই ফর্সা হয়ে যাবে। পরিচালনা করা মানে হাজার লোকের গোলামি করা। হ্যাঁ, করতেই হবে, কিছু করার নেই। দেহ অবসত্তসৌ দেব দেবে অবসত্তসৌ দেব নরদেব বপুধরি ইচ্ছ প্রাণ প্রজা হিয়েষ রক্ষী সত্য ইন্দ্রবৎ। কালকে ওটা দেখছিলাম বুঝেছিলাম। হে দেব ইন্দ্র অবর্ষতি, যখন বর্ষা করবে না, কিচ্ছা প্রাণা কিচ্ছা কষ্টকতা প্রজা হবে। প্রসায় নরবপু রাজ শরীর ধারণকারী হরি, যে নিজে ইন্দ্রবৎ, ইন্দ্রইব ইন্দ্রের নয়, সে নিজেই বৃষ্টি মেঘ রচনা করে বৃষ্টি দিয়ে প্রজাগুলিকে রক্ষা করবেন। আপ্যায়তাসৌ লোক বদনামৃত মূর্তিনা সানুরাগবলোকেন বিশদা স্মিতচার পৃথু অনুরাগিত অসৌ সানুরাগবলোকন অনুরাগরূপ দৃষ্টির দ্বারা, দৃষ্টির দ্বারা বিশুদ্ধ হাস্যোৎফুল্ল সুচারু মুখিতা, হ্যাঁ বিশদা স্মিতচার নুনা হাস্য মুখেতে, কেন মনোহরের বদনামৃত মূর্তির দ্বারা চন্দ্র যেমন লোককে আপ্যায়িত করে, ইনি সেই প্রকার লোককে আপ্যায়িত করবেন। অব্যক্ত বর্তনে নিগুড় কার্য গম্ভীর মেধা বেধা উপগুপ্ত বিত্ত অনন্ত মহাত্মা গুণৈক ধামা কিছু প্রচেতা ইব সংবিতাত্মা। এই মহাত্মার অন্তঃপ্রবেশে নির্গম মার্গে লোক জানবে না। অব্যক্তবর্তমা এর মার্গ, কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কখন আসছেন, কীভাবে কার্য নিষ্পত্তি করছেন, এক অভিজ্ঞাত, কেউ জানতে পারে। গম্ভীর কিমার্থ কৃতম, কি জন্য এটা করলেন, অন্যায় অজ্ঞাত অভিপ্রায় ধরতে, অন্য ব্যক্তি এর অভিপ্রায়টা কিছুতেই বুঝতে পারবে না। উপগুপ্ত বৃত্ত সুরক্ষিত বৃত্ত থাকবে, কেউ জানতে পারবে না। অনন্ত মহাত্মা গুণৈক ধামা, এর প্রচুর মহিমা, গুণবান ধাম স্বয়ং বিষ্ণু উদ্দেশ্যে, সেই এক অনন্ত মহাত্মা উপেতা গুণা, অনন্ত মহাত্মা এর প্রকাশ হবে। এবং গুণৈক ধাম সংযত মূর্তি পিছু বরুণ সদৃশ শোভাপ্রাপ্ত হতে থাকবে। দুরাসদ দুর্বিষহ আসন্ন বিদুরবৎ নৈবভি
ভবিতুম শক্য বেনারণ্যচ্যুতানল বেনারণ্যচ্যুতানল এব অরণি তস্মাৎ। বেনুরূপ অরণির কাষ্ঠ থেকে পৃথিবীরূপ এই যে অগ্নি উৎপন্ন হয়েছে, একে শত্রুগণ এই অরণি থেকে উৎপন্ন দুরাসদন শত্রুগণ দুর্বিষহ হবে, স্পর্শ করতে পারবে না, মনের দ্বারা স্পর্শ করতে পারবে না। এর পরাক্রম শত্রুগণের অসহ্য হবে, স্বরূপ অসক্য। ছবিতে বর্তমান বিদুরবৎ, সামনে কিছু থাকবে মনে হবে বহু দূরে আসে। পুরুষে না প্রিয় বিভবিতু বিপুংস, এবং ইনি কেউ অভিভূত করতে সমর্থ হবে না। অন্তর বহিষ্ঠ ভূতানা পশ্চান কর্মাণি চারণে উদাসীন এবাধ্যক্ষ বহুরাত্মেব দেহিনা। প্রাণীরাম অন্তর্বহিষ্ঠ, অন্তরে বাইরে বর্তমানে থেকে এই মহাত্মার চারণগণের দ্বারা প্রাণী সমূহের অন্তর ও বাইরস্থ কার্য সংস্থা জেনেও দেহধারী জীবের অভ্যন্তরস্থ আত্মভূত বায়ুর ন্যায়, অন্তর্যামীর ন্যায় নিন্দা অথবা স্তুতি উদাসীন হয়ে সাক্ষীর অবস্থান, সাক্ষীবৎ কোন ক্রিয়া দেখাবেন না, সব দেখবেন সাক্ষীর অবস্থান। না দণ্ডং দণ্ডয়ক্তেশ সুতাত্ম দিশামুখী দণ্ডয়ত্রাত্মযোগী দণ্ডং ধর্ম প্রতিষ্ঠিত। ইনি ধর্ম প্রতিষ্ঠিত হয়ে অদণ্ড ব্যক্তি, যার দোষ নাই তাকে কখনো দণ্ড দেবেন না। কিন্তু নিজের পুত্র যদি দোষী হয় তাকে দণ্ডদান করবেন, কিন্তু বিদ্বেষী ব্যক্তি যদি নির্দোষী হন তাকে কখনো দণ্ড দেবেন না। অদণ্ডাত্মা আত্মজামুখী, নিজের পুত্র হলে সে যদি দণ্ডের যোগ্য হয় দণ্ড দেবেন। এইভাবে ধর্মপথে নিষ্ঠিত হবেন। अस्या प्रतिहतं चक्रं कीर्तिर्मानसाचलात् वर्तते भगवान अर्को यावत् तपस्वीगणे। এই যে ঐশ্বর্যবান সূর্যদীপ মানসাচল পর্যন্ত যে স্থানে কিরণমালা প্রকাশিত করে, গগনে রশ্মি সমূহের দ্বারা যাবজ্জের স্থপতি প্রকাশ করেন। আসমান আসচলাৎ মানস সাচলাৎ, অর্থাৎ মানসাচলম অভিব্যক্ত তদ্দেশ পর্যন্ত, অর্থাৎ কিরণমালার দ্বারা প্রকাশিত করতেছেন যে তিনি আকাশ এবং অচল পর্বত এবং সমুদ্র সর্বত্র এই সেই কিরণমালার দ্বারা প্রকাশিত করছেন। আজ্ঞাচক্র বা রথচক্র যে সমুদ্র স্থলেই প্রতিহত অগ্রগতিতে বিচরণ করে, কোনো স্থলে আজ্ঞাচক্র এবং রথচক্র প্রতিহত হবে না। রঞ্জয়িষ্যতি জল্লোক ময়মাত্ম বিচেষ্টিতই অথা মুমাহরা জানা মনোরঞ্জকই প্রজা। রঞ্জয়িষ্যতি লোকময় আত্মবিচেষ্টিত, নিজের কার্যের দ্বারা
এই যে প্রজাগণ ওনাকে রাজা বললেন, মনোরঞ্জক এই প্রজা, রাজা। দৃঢ়ব্রত সত্যসন্ধ ব্রহ্মণ্য বিদ্যসেবক শরণ্য সর্বভূতানাং মানব দীনবৎস। দৃঢ়ব্রত অখণ্ডিত ব্রত সত্য প্রতিজ্ঞ ব্রাহ্মণগণের ভক্ত, বৃদ্ধগণ যারা জ্ঞানীগণ তার সেবা করে, আর সমস্ত জীবগণের শরণ্য আশ্রয়দাতা এবং সম্মান করতে হবেন, দীনবৎসল হবেন, দিনগণের প্রতি অনুগ্রহ করতে হবেন। যা বলছে ঠিকই হবেন, ঋষিগণ হৃদয় থেকে সব। মাতৃভক্তি পরশ্রীষু পত্রামর্ধা নিবাত্মন প্রজাসী পৃথিবীবাদ স্নিগ্ধ কিঙ্কর ব্রহ্মবাদিনম। মহারাজের তো মা নেই, বলছেন মাতৃভক্তি পরশ্রী, মাতৃভক্তি করার দরকার। অন্যের স্ত্রীকে নিজের মায়ের মতো দেখবে, মাতৃবৎ দর্শন করবে, বাবাই মা বাবাই বাবা। পরস্ত্রীকে পত্নীর অর্ধেক, আর পত্নীকে নিজের অর্ধেক শরীর রূপে দেখবেন। প্রজাসু পিতৃবাদ স্নিগ্ধ, সমস্ত প্রজাগণকে নিজের পিতার ন্যায়, নিজে পিতা হে পুত্রবৎ সব প্রজাগণকে স্নেহ করবেন। আর ব্রহ্মবিদ যে ব্রাহ্মণ তাদের আদেশ পালক হবে। দেহি নাম আত্মবৎ শ্রেষ্ঠ শ্রীহীনায় নন্দীবর্ধন মুক্ত সঙ্গ প্রসঙ্গ দণ্ডপাণীর সাদৃশ্য। প্রাণী মাত্র প্রাণ ধারণ যারা করে, প্রাণী মাত্র আত্মবোধ শ্রেষ্ঠ, নিজের শরীরের নয় প্রীতির বিষয় মনে করবেন। বন্ধুবর্গের মহানন্দ দানকারী হবেন, তাদের আনন্দ সুখবর্ধন করবেন। মুক্ত সঙ্গে সাধু প্রকৃষ্ট সঙ্গ, যা পৃথু প্রকৃষ্ট সঙ্গ করবেন সাধুগণের, অসাধুর প্রতি দণ্ডপ্রাণী হবে যমরাজের না। সাধু মাত্রে তাদের নিকট নিয়ে যমসদৃশ্য হবে। মহারাজ তো শক্তিবে জগতাত্ম, সপ্তাবে জগতাত্ম। অয়ন্তু সাক্ষাৎ ভগবান স্তধীশ কুতস্থ আত্মা কলয়াবতীর্ণ যস্মিন নবিদ্যা রচিতম নিরক্ষকম পশ্যন্তি নানাত্মপি প্রতীতম। সাক্ষাৎ ভগবান, তিনি চিৎশক্তি জীবশক্তি মায়াশক্তির অধীশ্বর, নির্বিকার যে বিষ্ণু, যে তিলক অধিপতি, কুটস্থ নির্বিকার যে অন্তর্যামী পরমাত্মা, অংশেতে কলাংশেতে অবতীর্ণ হয়েছে। এইটা পণ্ডিতগণ এটা অনুভব করেন। যেহেতু অদ্বৈজ্ঞান ভগবান বহুরূপে প্রকৃত হলেও ভেদ বুদ্ধি অবিদ্যা কল্পিত, সুতরাং পুরুষার্থ বহুরূপে হলেও তাকে ভেদ বুদ্ধি করা যাবে না। অয়ং ভুব মণ্ডল মোদয়াদ্রে গোপ্তৈ কবির নরদেবনাথ আস্থায় দৈত্য রথমাত্র চাপ পর্যায় সত্যের দক্ষিণত যথার্থ। তিনি অদ্বিতীয় পরাক্রমশালী রাজাধিরাজ ভগবত অংশে পৃথু
পরাক্রম বীর। অতএব ইনি উদয়াচল পর্যন্ত ভুবমণ্ডল রক্ষা করবেন কৃষ্ণ। তদর্থম জয়প্রদ রথ আরোহণ করে আত্মচাপ ধনুর্জিত করে যথার্থ যেমন সূর্য দক্ষিণতা পর্যটন করে সেই প্রকার জয়পুরে আরোহণ করে সরাসরি তো সূর্যের নেই, সর্বত্র বিচরণ করবে। অস্মৈ নৃপালা কিল তত্ত্ব তত্ত্ব বলি হরিষ্যন্তি স্বরূপপাল মংসন্ত শাস্ত্রীয় আদি রাজন চক্রায়ুধং তদ্যশ উদ্ধরণ। পিঠু যখন প্রদক্ষিণ করবেন, লোকপাল এই বরুণেন্দ্র উদিত সহিত রাজগণ তত্ত্ব যেসব দেশে যাবেন সেই সব স্থানে ইন্দ্রাদি বরুণাদি লোকপাল প্রতিগণ শুল্ক প্রদান করবেন। লোকপালাদির মহিষীগণ ও চক্রধর সেই রাজার যশগান করতে করতে আদিরাজ বলে কে বহুমান করবে। চক্রায়ুধ যশ উদ্ধরণ তো আদিরাজ স্ত্রীগণ আদিরাজ বলে আর চক্রায়ুধ মহিম রাম যুগে অধিরাজ প্রজাপতি বৃত্তিকর প্রজানা লীলয়াদ্রিন স্বসরাসনত কর্তিয়া ভিন্নান সমাঙ্গাম মকর যথেন্দ্র। দেবরাজ ইন্দ্র যেমন বজ্রের দ্বারা সব পর্বতকে সমান করে দিয়েছে, ধনু বজ্রের দ্বারা উনি অনায়াসে উঁচু উঁচু সব ভেদকে সমান করে দেবেন, সমতল করে চাষের উপযুক্তি ফসলের উপযুক্ত করে দেবেন। রাজ চক্রবর্তী কিছু সেই পূজা পালন প্রজাদিকে জীবিকা ও সম্পাদন গোরূপায় পৃথিবীকে দোহন করবে। দক্ষিণ ভারতে যে দেখা যায় সমান মাঠ মাঝে এই যে দেখে যা প্রত্যক্ষ দেখা যায় দক্ষিণ ভারতীয় পৃথু মহারাজই করেছে এগুলো। চতুর্দিকে সই সমান এক জায়গায় সবজন গাদা খোলা আছে। রাজধানী কি দক্ষিণ ভারতই কোথায় ছিল নাকি? এই দিকেই ছিল। তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে যে ওগুলো পৃথু মহারাজই সরিয়ে দিয়েছে। এই দিকে করবে যে দিয়ে করবে, যেখানে স্বাভাবিক পাহাড় আছে সেটা স্বাভাবিক আছে, কিন্তু চলতে চলতে ট্রেনে দেখা যায় মাঠে চতুর্দিকে সমতল, মাঝখানে একটা বিরাট পর্বত একবার এরকম করে মানে যে সব পাঁচ যে গুড়িয়ে এনে গাদা করা আছে, এরকম বহু পর্বত দেখা যায়। ধনুবজ্রটা পৃথুরাজ এটা করি, পৃথু মহারাজ করেছে। এবং পৃথিবীকে দোহন করবেন প্রজাপতি। দেখলেই মনে হবে দেখে গুড়িয়ে যেন এক জায়গায় গাদা করে বিষ পূর্যয়ান্ত আজগবং ধনু স্বয়ং যদা চরৎ খাম বিসর্য আজ তদা লিঙ্গুল্য দিশ বিশেষান্ত লাঙ্গুল মুদ্রাম্য যথা মৃগেন্দ্র। মৃগেন্দ্র যেমন উচ্চ উন্নত করে বনে ঘুরে বেড়ায়, ইনিও মেষ আর গরুর শিং দ্বারা নির্মিত সরাসন টঙ্কারে যুদ্ধক্ষেত্রে ভ্রমণ করবেন। দুষ্টগণ তার বিক্রম সহ্য করতে না পেরে নানা দিকে পালিয়ে যাবে। এসো অশ্বমেধান শত মাজহার সরস্বতী প্রার্থন প্রভাবী যত্র।
অহার্ষি যস্য হয়ং পুরন্দর শতক্রতুষ চরমে বর্তমান এসো অশ্বমেধা শতমজাহার। এই পৃথু মহারাজ শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করবেন। 100 অশ্বমেধ যজ্ঞ কি করবেন কোথায়? না সরস্বতী নদীর প্রাদুর্ভাব যেখানে হয়েছে সেখানে মহারাজ পৃথু 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। আহার সিদ্ধ যস্য হয়ং পুরন্দর, যেখানে ইন্দ্র বারবার ওই অশ্ব হরণ করবেন। শতক্রতুষ চরমে বর্তমান, 59 পর্যন্ত করবেন। 100 করতে গেলে সেটাকে নিয়ে পালিয়ে যাবেন, তখন পশ্চাৎ ধাবিত হবেন, ব্রহ্মা নিষেধ করবেন। কোন জায়গায় হচ্ছিল সরস্বতী উৎপস্থান? কোন জায়গায় মুশকিল হচ্ছে সরস্বতী পূজা। কোন সরস্বতীকে খুঁজবেন? কোন সরস্বতীকে খুঁজবেন? পশ্চিম বাহিনী সরস্বতী আছে, পশ্চিম বাহিনী আছে, পূর্ব বাহিনী আছে, দক্ষিণ বাহিনী আছে। সরস্বতীর প্রাদুর্ভাব যেখানে বলছি, যেখানে উৎপত্তি স্থান, সেখানে সরস্বতীর প্রাদুর্ভাব যেখানে হয়েছে সেখানে বলছি। প্রাদুর্ভাবই আসছিল, সরস্বতীর প্রাদুর্ভাবই আসছিল। প্রাদুর্ভাব সরস্বতী কোথায় হয়েছিল সেইটাই তো জানেন। কুরুক্ষেত্রে সরস্বতী আছে, বদ্রীনাথে সরস্বতী আছে, ত্রিবেণীতে সরস্বতী আছে, দ্বারকাতে সরস্বতী আছে। এখন কোন সরস্বতী কথা বলছি? সদ্ম উপবনে সমেত সনত কুমারং ভগবন্ত মেকম আরাধ্য ভক্তিয়া লভতাম অলম চলছি জ্ঞানম যত ব্রহ্ম পরম বিদন। তারপর এই পৃথু মহারাজ নিজ গৃহের উপবনে সমীপে বর্তমানে তিনি সে জ্ঞান বৈরাগ্যযুক্ত শ্রী সনত কুমারের সঙ্গ লাভ করবেন। তার আরাধনা ভক্তি সহকারে করবেন এবং জ্ঞান দ্বারা পরলোকে জানতে পারা যায়, শুদ্ধ নির্মল জ্ঞান প্রাপ্ত হবেন। তত্র তত্র গিরস্তাস্তা ইতি বিশ্রুত বিক্রম শস্যতাম আত্মাশ্রুতা গাথা পৃথু পৃথু পরাক্রম। পৃথু পরাক্রম মানে বিশাল পরাক্রম, সে বিশ্ব বিষ্ণুত খ্যাত পরাক্রম। এসব পৃথু, এই যে পৃথু আত্মাশ্রিতা সম্বন্ধিনী সর্বত্র প্রসিদ্ধ বাক্য প্রবন্ধ তত্ত্বতত্ত্ব সত্য। ইনি যে পৃথু পরাক্রমশালী, বিক্রম, সর্বত্র প্রখ্যাত। এই যে সম্বন্ধে তোকা নানাবিধ সব বাক্য গুণাগাথা সর্বত্র তিনি শুনতে পাবেন। বিষ বিজিত্যা প্রতিরুদ্ধ চক্র সতেজসোৎপতিত লোকশল্য সুরাসুরৈন্দ্র উপজীয়মান মহানুভাব ভবিতা প্রতির্ভুব। ইনি বলছেন যে আনন্দদায়ী দিশা বিজিত প্রতিরুদ্ধ চক্র, উনি দিগ্বিজয়ী হবেন, আজ্ঞাচক্র অপ্রতিহত হবে। ব্রাহ্মণ আর বৈষ্ণব বাদ দিয়ে সর্বত্র আদেশ অপ্রতিহত হবে।
তিনি তেজ দ্বারা জীবিতের যাবতীয় অভদ্র দূর করবেন। কিছু কিছু পিছু সুরা সুরেন্দ্র কর্তৃক বহুমানিত মহানুভব হবেন। শ্রীমৈত্র উবাচ এবং স ভগবান বৈন্য খ্যাপিত গুণকর্মভি সন্ধ্যামাসতান কাম প্রতিপূজ্য অভিনন্দ চ। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, ভগবানের অংশ অবতার বেন আত্মজ পৃথিবীর গুণবর্ণন স্তুতির দ্বারা এই প্রস্তুত হলে তিনি সেই গায়কগণকে সুতাধীন বচসা অভিমন্দ তাদের প্রশংসা করে অভিলষিত বস্ত্র অলঙ্কার আদি দ্বারা প্রতিপূজ্য ছন্দে মাস প্রসবান ব্যাখ্যা দ্বারা অভিনন্দন কামানুরূপ বস্ত্র প্রদান প্রতিজ্ঞা করে সন্তোষ বিধান করেছিলেন। ব্রহ্মণ প্রমুখান বর্ণান ভিত্তামাত্র পূর্বধস পৌরাণ জনপদান শ্রেণী প্রকৃতি সমবিজয়। ব্রাহ্মণ প্রমুখ চতুর্বর্গ ভিত্ত পুরোহিত পুরা জনপদবাসী তৈলিক কামুলি অন্যান্য ব্যক্তিগণকে যথাযোগ্য বৃত্তি সকলকে দিয়েছে। কি বিদুর উবাচ কস্মাৎ ধার দগ্ধার গোরূপ ধরিত্রী বহুরূপিণী যাং দুদোহ পৃথুস্তত্ব কবৎস ধরণ চলে। এবার বিদুর জিজ্ঞাসা করছেন, কি জন্য পৃথিবী গরূপ ধারণ করলেন? ধরিত্রী তিনি তো বহুরূপিণী, পৃথিবীতে যত রূপ প্রকাশ নিচ্ছে এ তো সব পৃথিবীর রূপ। তো তুই গরূপ ধারণ গাভীরূপ ধারণকারী। আর পৃথু মহারাজ তাকে দোহন করলেন, বাছুর কারা হয়েছিল। বৎস ধারা তো দোহন হবে না। প্রকৃত্যা বিষমা দেবী পিতাতেন সমাগতম তস্যমেদ্বং হয়ং দেব পশ্য হোতার পাহর। পৃথিবী স্বভাবতই অসমতল। কিন্তু মহারাজ পৃথিবী কি উপায় তাদের সমতল করলেন? দেবরাজ ইন্দ্রই বা কি কারণে কিছু যজ্ঞে অশ্ব অপহরণ করেছিলেন? সনত কুমারাজ ভগবত ব্রহ্ম বিদুষ্টমাস লুব্ধা জ্ঞান সবিজ্ঞান রাজংশী কাগতি। ভগবান সনত কুমারের কাছ থেকে মহাভাগবত ব্রহ্ম বিদুত্তম ব্রহ্মবীর সনত কুমার নিকট থেকে যে জ্ঞান লাভ তিনি করলেন সবিজ্ঞান, সেই রাজর্ষি এই বিজ্ঞান লাভ করে তার কি গতি হয়েছিল, কি বাপূর্বক গতিপ্রাপ্ত হয়েছে বলবেন। যচ্চান্নদপি কৃষ্ণস্য ভবেদ ভগবত প্রভু শ্রব সুশ্রব পুণ্যান পূর্বদেহ কথাশ্রয় ভক্তায় চানুরক্তায় সবচাধক্ষজস্ব বক্তুর মরসি দুঃসহা বৈন্যরূপেণ গামিমা। বলছেন এতৎ মায়া ইষ্টম যচ্ছ। এর যে আমি এই যে আপনাকে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এই পবিত্র কীর্তি ভগবান কৃষ্ণের পৃথু অবতারে কথা সংশ্লিষ্ট অন্যান্য যে পূর্ণ কীর্তি আদি তার আছে, কিন্তু ওইটা আরো অনেক কিছু থাকতে পারে। সব কিছুই আমার নিকটে আপনি বলবেন কীর্তন করে, এবং আপনার অধ্যক্ষ যে ভগবানের ভক্ত, আপনি অনুরক্ত,
সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বেঞ্চ নয়, পৃথিবীকে গ্রহণ করেছিলেন। তার বিষয়ে আমার নিকট কৃপাপূর্বক কীর্তন করা উচিত। বক্তুর মেয়ে যুদ্ধ বৈনরূপেণ গাম্য। ভগবান কৃষ্ণ তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে কীভাবে পৃথিবী গ্রহণ করেছিলেন সেইভাবে আমি সেই কথা আমাকে বলি, যার জন্য পৃথিবীর নামে পৃথিবী হলেন। নাম তো ধরিত্রী, বসুন্ধরা, কৃষ্ণবাস চলিত বিদুরে নৈবম বসুদেব কথা প্রতি প্রশস্য প্রীতমানা মৈত্রীয় প্রত্যভাস। গোসাই বলছেন মৈত্র ঋষি বিদুরের এই প্রকার বাসুদেব কথায় শ্রবণের উৎসুকতায় প্রেরিত হয় মৈত্র ঋষি। তিনি প্রসন্ন হয়ে তার প্রশংসা করলেও বাসুদেবের কথায় কীর্তন করতে আরম্ভ করেন। শ্রী মৈত্র বাস যদাভিষিক্ত পৃথুরঙ্গ বিপ্রয়ী রামঞ্চিত জনয়াতাশ্চ পান প্রজা নিরন্ন ক্ষিততিষ্ঠ ক্ষুৎকাম দেহা প্রতিব্রভ্য গোচর। যখন পৃথু মহারাজ অভিষিক্ত হলেন রাজপথে, আমন্ত্রিত জনতাংশ পান, জনগণের আনন্দিত আমন্ত্রিত। এই আমন্ত্রিত নিমন্ত্রিত অর্থটা কি? নিঃশেষে মন্ত্রিত বা মন্ত্রণ, সেই কথা দ্বারা তাকে আহ্বান করা না ঠিক আছে কিনা? আমন্ত্রণ শব্দে আহ্বান বোঝাচ্ছে, একটা ভাবার্থ। আবার নিমন্ত্রণ শব্দেও আহ্বান বোঝাচ্ছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো কিন্তু এক নয়। আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটো পার্থক্য আছে। আমন্ত্রণ আধিক্য না, নিমন্ত্রণ আমন্ত্রণ শব্দে শুধু মানে নিমন্ত্রণ মানে কেন ভোজনটাও ওর মধ্যে থাকে। নিমন্ত্রণের মধ্যে যে ভোজন করো বা নিমন্ত্রণ দ্বারা তার গৃহেতে আসবার জন্য যে ব্যাপারটা, এই শব্দের মধ্যে কোথায় প্রকাশ পাচ্ছে? মন্ত্রণের কথা হচ্ছে মন্ত্রণা, মনত্রণা, তার মনের ভাবটাকে প্রকাশ করা। মন্ত্রণ তুমি যে মন্ত্রিসভা, মন্ত্রিসভা সেখানে মন্ত্রিসভাতে আলোচনা হচ্ছে, সেখানে মন্ত্রণ হচ্ছে। কিন্তু এই মন্ত্রণ কথাটা বহু জায়গায় প্রয়োগ হয়েছে। আমন্ত্রণ, নিমন্ত্রণ, মন্ত্রণ, মন্ত্র গ্রহণ, মন্ত্র দান, মন্ত্র শব্দ এখানে বলছে মননা ত্রায়ত যস্মান্তি মন্ত্র প্রকৃতিটা, মনন থেকে ত্রাণ করে, ঠিক আছে, কিন্তু আহ্বান করে ঘরে খাওয়াবে সেটা মন্ত্রণ। কিরকম মন্ত্রণ? আচ্ছা, এই যে নিঃশেষে বা অর্থ হচ্ছে নিয়মে, নিয়মপূর্বক যেদিন আসার কথা, যে সময় আসার কথা, এটা নিয়ম। এই নিয়মার্থ, নিঃশেষে নয়।
নিঃশেষে নয়, নিষেধেও নয়, এটা নিয়মার্থ। নিয়ম মন্ত্র নয়, তার মনকে ত্রিধাতু তরণে নিমন্ত্রণ তার মনটাকে নিজের দিকে ত্বরণ করছে। আপনি এতে আসবেন, আপনার মনটাকে আমি আহ্বান করছি, নিজের দিকে ত্বর করছি। এই হলো নিমন্ত্রণ। আপনি অমুক দিন আসবেন, ঠিক সময় ঠিক সময় অসময়ে লিখে দেবেন না। মন ত্বরণ, আপনার মনকে ত্বরণ করুন। ত্বরণ করুন মানে এগিয়ে আসুন, এগিয়ে যান। ত্বরণ, এক জায়গায় আছেন, ত্বর করুন। এই নিমন্ত্রণ বা আমন্ত্রণ। ত্বর হয় কি ধাতু ত্বরণে হয়, কি ধাতু তারণও, তারণ করা হয়। ত্বর আবার তারণ। ত্বর মানে এগিয়ে যাওয়া, তারণ মানে তাকে উদ্ধার করে নেওয়া, সেটা তুলে নেওয়া। তারণ আমন্ত্রণটা বলি একই হচ্ছে। আমন্ত্রণ আধিক্যেন, আধিক্যেন আপনি আসবেন, 4 দিন থাকবেন, 4 দিন আগে আসবেন, ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানে আমন্ত্রণ আমন্ত্রণ। অনুষ্ঠান আদি হলে আর একবার মাত্র আসবেন আর খেয়ে চলে যাবেন, তাই নিমন্ত্রণ। নিয়মের উপর আপনাকে কোনো সভাতে আমন্ত্রণ জানানো হয় যে আমার এই সভাতে কিছুক্ষণের জন্য আপনি আসুন, আপনার আমন্ত্রণ রইল, সেটা আমন্ত্রণ হয় কিছুক্ষণের জন্য। সভায় আমন্ত্রণ অর্থাৎ আপনি আসবেন, আপনার বলবার থাকলে বলবেন, আপনিও শুনবেন এবং বলবেন, এই জন্যে আমন্ত্রণ। শুধু শোনার জন্য আমন্ত্রণ থাকে, হরিকথা শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছিলাম। একটা বিশেষ কত জায়গায় ব্যবহার হয় হরিকথাটা, বিশেষ বস্তু, তো সেই জন্য আমন্ত্রণ শব্দ ওখানে প্রয়োগে কোনো অসুবিধা নেই। হরিকথা সর্বশ্রেষ্ঠ বস্তু দান করার জন্য একটা আহ্বান করা হয়েছে। আমন্ত্রণ, এখানে আমন্ত্রণ করা যায়। শ্রীমদ্র উবাচ তস্मै ভবামি তু রাতবে অন্নং ক্ষুধার্জিতানাং নরদেব। মহারাজ, আমরা অত্যন্ত ক্ষুধার্ত, প্রজারা বলছে, আমরা অন্যভাবে বিনষ্ট হতে না হতে আপনি আমাদের অন্নদান করুন। সর্বলক্ষ লোক রক্ষক জীবপতি, কেন না যা কিছু এখানে খাদ্য আছে আমরা পেট ভরবার জন্য সব খাই, যাতে কোনো সার নাই। সেই জন্য তার দ্বারা আমরা শক্তি লাভ করতে পারছি না, আর স্ফূর্তি লাভ, আনন্দ লাভ এ করতে পারছি না। অতএব সেই না আমাদের বাঁচান। এখন যেমন হয়েছে সার নেই, সারটা সব নিয়ে নিয়েছে, আকারটা ছিল। সেইটাই ভাবছি, এতবার করে খাচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না শরীরে কিছু। হ্যাঁ, শ্রীমদ্রবাচ পিঠু প্রজানাং করুণাং নিসম্য পরিপ্রেমিতং। যেমন বিশ্বামিত্র বিশারদে লক্ষ্মী চলে গেলেন সমুদ্রে, কি সমুদ্র, বিশ্বামিত্র দুর্বাসা, কিন্তু তখন কি একবার কোনো শস্য ছিল না? শস্য ছিল, গাছের ফল হতো, ব্রীহি, ধান, ব্রীহি, গম, তো হতো,
কোনো পুষ্টি নেই তার মধ্যে। পুষ্টিটাই হচ্ছে লক্ষ্য। খেয়ে কোনো স্বাদও হতো না, আনন্দ হতো না, শরীরে বল পেত না। সমস্ত বিশ্বটা একবারে মৃতবধ হয়েছিল। সেই জন্য দেবতারা লক্ষ্মীকে নিয়ে এলেন। পৃথু প্রজানাম করুণম নিশম্য। পৃথু মহারাজ প্রজাগণের করুণ, তাদের দুঃখের কথা শ্রবণ করে অনেক চিন্তা করলেন। তখন তো পৃথিবীরা ছোট্ট, সবে মাত্র তো বেরোয়। অনেক চিন্তা করলেন, প্রজাগণ কেন নিরন্ন হয়ে গেল, জানতে পারলেন কেন নিরন্ন হয়েছে। ইতি ব্যবসিত বুদ্ধ্যা প্রগৃহীত সনাসনম সন্দধে বিশিকং ভূমে ক্রুদ্ধ ত্রিপুরহা যথা। ক্রুদ্ধ হয়ে ত্রিপুরারি ত্রিপুর ধ্বংসের জন্য যেমন ক্রুদ্ধ হয়েছিলেন, মহারাজ পৃথিবীর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শাসন গ্রহণ করলেন, পৃথিবীকে আজ বিনাশ করবে। প্রবেপমান ধরণী নিশাম্য আয়ুধাঞ্চত গৌ সত্যপাদ দ্রবদ্ভূতা মৃগিকা মৃগীতা। ধনী রাজাকে সরাসর গ্রহণ করতে দেখে তিনি একটা হরিণের মূর্তি ধারণ করে, না গৌর মূর্তি ধারণ করে গাভী ছুটে ছুটে পালাতে আরম্ভ করলেন, মৃগীর ন্যায়। হ্যাঁ, পলায়ন করতে শুরু করলেন। তমান্য ধাবত বৈন্য কুপিততা অরুণেক্ষণ সরং ধনুক্ষু সন্দেহ যত্র যত্র পলায় রোজ কষাইতলোচনে পৃথু সরসন্ধান করে। ধরণী যে যে স্থানে পলায়ন করতে লাগলো সেই সেই স্থানে অনুসরণ করতে লাগলো। সাদিশ বিদিশ দেবী রোদসী চান্তরং ত্রয় ধাবন্তি তত্র তত্রৈনং দদর্শানুত্র উদায়ুধম। ধরণী দেবী দিগ্বিদিক সর্বমত্র অন্তরিক্ষ যেখানে যেখানে ধাবিত হচ্ছে সেইখানে দেখেন মহারাজ কিছু উদ্যত অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। লোক নাবিন্নত ত্রাণ বন্যান মৃত্যুরিব প্রজা ত্রষ্টা তোদার নিরবৃতে বিজয় না বিজয়তা। তখন পৃথিবী দেবী কী করলে, মৃত্যু যেমন প্রাণীগণ যেখানে যাক, যেথায় যায়, যেভাবে থাকুক, কিন্তু মৃত্যু তাকে অবশ্য গ্রাস করবে। মৃত্যুবাদ কিছু তার পশ্চাতে ধাবিত। তিনি জিনা নির্বরাধা অবলা নিমিত্ত হত্যা করতে ইচ্ছা করছেন। সেইভাবে পৃথিবী বেদনায় পৃথিবীতে পরিত্রাণের আর কোনো উপায় না পেয়ে ভীত হয়ে পালিয়ে যে যাচ্ছিলেন, সেটা বাদ দিলেন, নিবিড়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলছেন, উবাচ চ মহাভাগ ধর্ম জ্ঞাপনন নবৎসল ত্রাহি মামপি ভূতান পালন হে স্থিত ভবান। হে মহাভাগ, পৃথুকে বললেন, হে ধর্মজ্ঞ তুমি আপন্ন বৎসল প্রজারক্ষ কার্যে নিযুক্ত হয়েছে। শরণাগত সুবৎসল দয়াযুক্ত, আমাকে ত্রাণ করুন, ভূতগানে পালন করুন, আমাকে ত্রাণ করে। সতং জিঘান শশে কসমা দীনাম অকৃত গিল্লসা অহান ঈশ্বর কথম জোসা।
ধর্মজ্ঞই চুজো মতো। আপনি তো ধর্মজ্ঞ, আমি দীনা নিরপরাধা অবলা এবং স্ত্রীলোক, কি জন্য আমাকে হত্যা করতে ইচ্ছা করছেন? ধার্মিক আপনাকে সকলেই জানে। সুতরাং কি স্ত্রী হত্যা কি ধার্মিক ব্যক্তি করেন? এটা আপনি স্ত্রী হত্যা করতে যাচ্ছেন কেন? প্রহরন্তি নবৈ স্ত্রীষু কৃতাগস্বপি যন্ত্রব কিমুত তদ্বিধা রাজন করুণা দীনবৎসল। হে রাজন, যখন স্ত্রীলোক অপরাধ করলে অতি সাধারণ ব্যক্তিও তাকে প্রহার করে না, তখন আপনার ন্যায় করুণ হৃদয় দীনবৎসল আপনার কথা আর কি বলব? শাস্ত্রে এইরকম বলা আছে, স্ত্রীলোক অপরাধী হলে তাকে পরিত্যাগ করতে পারে, তাকে প্রহার করার বিধান নেই। মুখে শাসন করা যেতে পারে, মুখে শাসন করা যেতে পারে, তার প্রতি উদাসীন হয়ে শাসন করা যেতে পারে, নিরপেক্ষ হয়ে তার সঙ্গে কোনো ব্যবহার না করে তাকে শাসন করতে পারে, কিন্তু প্রহার করার বিধান নেই। কেন নেই? স্ত্রী প্রহারেতে কি হয় না, প্রকৃতি দেবী স্বয়ং দুর্গা, তিনি স্ত্রী, আর সর্বস্ত্রীর মূল হচ্ছেন দুর্গা, তিনি অপ্রসন্ন। সব স্ত্রীর মধ্যে উনি আসেন, যেমন সমস্ত পুরুষের মধ্যে যেমন কৃষ্ণ আছে, বিষ্ণু ভগবান পুরুষ, সর্বপুরুষের মধ্যে আছে, তেমনি সর্বস্ত্রীর মধ্যে ভগবান দেবী আছে, প্রকৃতি দেবী, মায়া দেবী, সবাই সকল স্ত্রীর মধ্যে আছে। মায়া দেবী যে আছে বোঝা যায়। হ্যাঁ, তাকে প্রহার করলে মায়াদেবী অসন্তুষ্ট হয়। মায়াদেবী অসন্তুষ্ট হয়ে আমাকে ছেড়ে দিই, মায়াদেবী আমার প্রতি অসন্তুষ্ট হলে আমাকে ত্যাগ করবেন তো, তাহলে মায়াবী ত্যাগ হয়ে গেল তো আমার লাভ হয়ে গেল সিংহটাকে ছেড়ে দেবে না, মায়াদেবী আপনাকে ত্যাগ করবে। কারণ কি, পরের জন্মে কিন্তু মেয়ে পাবেন না, বিবাহ হবে, এই কি লাভ? পরের জন্মে মেয়ে খুঁজে পাবে, সারা জীবন অবিবাহিত হবে। এইটা হচ্ছে এরকম। যে স্ত্রীরা স্বামী কেন না, ওই যে স্ত্রীকে প্রহার করছে, মায়াদেবী তাকে ত্যাগ করছে, এই জন্যে সে বিবাহ হতে পারবে। আর স্ত্রীরা যদি স্বামীর মর্যাদা না রাখে, সেও বিবাহ হতে পারবে না, সে স্বামী পাবে না। তো উভয় উভয়কে মানে এক ঘুষি দিলে তো চলে। স্ত্রী যদি স্বামীর মর্যাদা মানে, স্ত্রী যদি স্বামীর মর্যাদা না দেয়, তার গৌরব না দেয়, তাকে না ভালোবাসে, স্বামী পাবে না। আর ফ্যা করে কত ঘুরে বেড়াচ্ছে দেখো না, স্কুলে মিস্টেক হয়েছে, বিবাহ করার ইচ্ছা আছে, কিন্তু ও কিছুতেই বিবাহ হলো না। মানে কানা পূজা সব ইয়ে হয়েছিল। আমার একে দেখতেও সুন্দরী, যে আমার নাম আমার শিরূপা মায়ের দিদি এখন জিজ্ঞাসা করছে,
আচ্ছা মা, আপনি তো দেখতে সুন্দর, ফর্সা রং। সুষমা 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 না নাম বলো। শিরূপা, হ্যাঁ ওনার দিদি তো বলছেন এই তো। শিরূপা মায়ের দিদি। হ্যাঁ এই তো এখানে সুষমা। সে দেখতে সুন্দর, আপনি ফর্সা রং, বাবা ছিল আপনার, আপনাদের ভালো দোকান ছিল, সোনার রূপার দোকান ছিল। তো আপনার অন্যান্য বোনদের বিবাহ হয়ে গেল, আপনার বিবাহ হল না কেন? কি জানি কেন যে হলো না, আমি বুঝতেই পারি। বিবাহ আমার হলো না। ভাই এগুলো অমনি নয়, এগুলো প্রাণ হচ্ছে। এইরকম আমাদের যেমন এই শোভা, বন্দনা বন্দনা, এরা সব কোনো অভাব নিয়ে এদের, নিজেরা মাস্টার, যে দেখতে যে একবার খারাপ তা নয়, কিন্তু কিছুতেই বিবাহ হলো। এদের যে ভাই আছে, 2-3 জন ভাই আছে, বাবা মা ছিল বন্দনা, আমি দেখেছি, আমি ওর বাবাকে দেখেছি, মাকে দেখেছি, ভাইয়েরা সব রয়েছে যোগ্য, সব চাকরি করে, ভাইয়ে নিজে চাকরি করে, বিবাহ হল। এরকম এই নয়, হাসু আমার গুরু ভগ্নী মেয়ে হাসু, সে দেখতে সুন্দর, ফর্সা, এবং বি পাস না এম এ পাস করেছে। তাকে নিয়ে ওখানে মিলিটারি, ওই দুর্গাপুরের আগে পানাগড়ে, ওইখানে পোস্টিং হলো, সারা জীবন চাকরি করলো, এখন বোধহয় রিটায়ার হয়েছে, বিবাহ হলোই না। এরকম অনেক সমস্যা। বিবাহ হয়নি কেন? হ্যাঁ, অলিভ শাহ আগে বিবাহ হচ্ছে, চাকরি করে, তা বিবাহ। বাবার এক ছেলে, ভালো করে স্বামী সেবা করুন। এখন সেই জন্যে শুধু এটা নয়, পুরুষও যেমন স্ত্রীর মর্যাদা ঠিক মতো দিতে হবে, স্ত্রীও পুরুষের মর্যাদা দিতে হবে। পরস্পরের মর্যাদা ঠিক দিলে ঠিক পাবে, বিনা চেষ্টায় পাবে। কেন পায় না? হাজার খুঁজে চেষ্টা করেও পায় না, ওই সব গাফিলতি। আগমা যদি এরকম স্ত্রী লোক হয়তো স্বামীর কোনো ইয়েতে অসন্তুষ্ট হয়ে, আবার দরকার নেই এরকম স্বামীও দরকার নেই, সংসারও দরকার নেই, তাহলে আগের জন্মের সাধু হয়ে যাবে তো? আর সাধু হবে না, তাহলে কি হবে? ওই সংসার স্বামী পাবে না, সংসার পাবে না। আর যদি ভজন করে, আর যদি ভজন করতে কোনো কথাই নেই, ভগবত প্রাপ্তি হয়ে যায়। মান বিপাত্র জরাং নাবং যত্র বিশ্বং প্রতিষ্ঠিত আত্মানঞ্চ প্রজাশ্চেমান কথমম্ভসি দাস্যসি। মান বিপাত্র জরাং নাবং, রাজন এই বিশ্ব আমাকে প্রতিষ্ঠিত, আমি সুদৃঢ় তরণীর রূপ স্বরূপা, বিশ্ব ধরে রেখে দিয়েছি। মই বিশ্ব প্রতিষ্ঠিত অসুত অজারাং দৃঢ় নাম রূপে আমি ধরে রেখেছি জগৎকে। যা প্রজা, এই প্রজা আপনি আমাকে ধ্বংস করে দিলে প্রজা থাকবে কোথায়? প্রজাকে কি করে রক্ষা করবেন? পৃথুর্বাচ বসুধে ত্বাং বদিষ্যাম মচ্ছাসন পরাণমুখী ভাগং বরিষি মাম বিশুবিন্তে ন তনতি চন বসু। বলছেন যে হে বসুন্ধরে, তুমি আমার শাসন পরাণমুখী,
সেই জন্য তোমাকে আমি বিনাশ করব। যজ্ঞে তুমি দেবতাকে ভোজন আহুতি নাও, ভাগ নাও, আহুতি গ্রহণ করছো, আর ধান্য রূপা যে সম্পদ আমাদের তুমি বিস্তার করছো, এই জন্য তোমাকে বধ করাই উচিত। যবসং যজ্ঞানু দিনম নৈব দগ্ধৌ উধসংপয় তস্যামে বহি দুষ্টায় দণ্ড নান্যত্ব শস্যত। যে গাভী প্রতিদিন খুব তৃণভক্ষণ করে, খাদ্য খায়, দুগ্ধদান করতে চায় না, সেই অপরাধী, সেই দুষ্টার দণ্ডবিধান করা কি যুক্তিসঙ্গত নয়? তাকে দণ্ড দিয়ে প্রহার করা উচিত। কেন সে দুষ্টা খাবার খায় কিন্তু সে দুগ্ধ দেবে না, এরকম গাভীকে প্রহারযোগ্য। হরে কৃষ্ণ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ পতিতানাং হরি হে ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িত রসনামর। হরি হে ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িত হরি হে ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িত রসনামর। হরি হে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনামর। আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, কৃষ্ণ নাম সুধা আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে। বিষয় সুখেতে ভর পীড়িত রসনামর। আমি প্রতিদিন যদি আদর করিয়া হে নাম কীর্তন করি, আমি প্রতিদিন আমি প্রতিদিন যদি আদর করিয়া হে নাম কীর্তন করি।
Hare Hare
रानी मिले महारानी नाम नाम चंद्रशेखर मैया राज सुगावे भक्ति दान दीजिए महाराज जय भक्ति दान दीजिए महाराज नाम नमो तुलसी महारानी महारानी नाम नमो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे साई गौर हरिवाल 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 साई गौर हरिवाल हरिवाल हरे नमो कृष्ण जादवाय नमः जादवाय माधवाय कृष्णाय नमः जगवाय माधवाय कृष्णाय नमः गोपाल गोविंद राम श्रीमद् गोपाल गोविंद राम श्री मधुसूदन जय गिरिधारी गोपीनाथ मदन मोहन जय गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत गीता चैतन्य नित्यानंद श्री अद्वैत गीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भजर गुणा जय रूप सनातन अक्षर गुणा शिव पार्वत दासर गुणा जीव गोपाल भक्त दास रघुना जय गताय करी चरण जय गोसाई करी चरण बंदन जहाते विघ्ननाथ विष्णुपुरा जय श्री विघ्ननाथ विष्णुपुरा जय गताय जय मुई करला जय गोसाई जाने मुई करदा कासवर पदरे मोर कंजरा कासवार पदरे नुमर पंचग्रा आदेर चरण देवी भक्त देवा তাদের চরণ দেবী ভক্ত শনিবা জনমে জনমে হায় অভিলাষ আর জনমে জনমে হয় অভিলাষ এই জয় গতাই যাবে ব্রজে কইলামা এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা কইলা দামিতে বিষ্ণু লীলা কইলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হরে রাম দেওয়ালা হরি ভজন আনন্দে বল হরি ভজন বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া মন গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করে হাত গুরু বৈষ্ণব বাদ বর্ম করিয়া হরি নাম সংকীর্তন করে নরতম হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস সাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदी।